Students, welcome back to our next online class. In the previous class, we have already discussed about present indefinite tense, present continuous tense, and present perfect tense. Today, I will deal with you about present perfect continuous tense. First of all, we should know what is present perfect continuous tense. Present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing. তার মানে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, কাজটা আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনো চলছে বা চলিতেছে, এইরূপ বোঝালে বা এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কীরকম না, লক্ষ্য করে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন, অর্থাৎ হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। পার্সন, সাবজেক্টের পার্সন অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। যেমন ধরো, আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন, আবার হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, রাম হ্যাজ বিন, শ্যাম হ্যাজ বিন, শিলা হ্যাজ বিন। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা এভাবে করতে পারব। এবার উদাহরণ দেওয়া যাক, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি। লক্ষ্য করে দেখো, আমরা বলেছিলাম যখন সংজ্ঞা দিলাম যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে এখনো চলছে, অর্থাৎ কাজটা আরম্ভ হয়েছে আগে, 2 দিন ধরে কাজটি করিতেছে, তার মানে এখনো চলছে, আগে আরম্ভ হয়েছে, 2 দিন আগে থেকে আরম্ভ হয়েছে, এখনো কাজটা চলছে। তার মানে কি হলো, আই প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আই হ্যাভ বিন ডু ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক কদিন ধরে, ফর 2 ডেজ, এখানে ফর 2 ডেজ 2 দিন ধরে কাজটি করিতেছি। আমরা 5 বছর ধরে এই গ্রামে বাস করিতেছি। তাহলে আমরা হচ্ছে উইয়ের পরে হ্যাভ বসবে, উই হ্যাভ বিন প্লাস ভার হচ্ছে লিভ, লিভের সঙ্গে আইএনজি যোগ, উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, 5 বছর যাবত এই গ্রামে বাস করিতেছি। এখানে লক্ষ্য করার বিষয়, এই যে লিভটা ভার্ব, লিভ বানাম হচ্ছে LIVE, কিন্তু যখন এইটা আমরা লিভিং লিখলাম LIVE থাকলো না, LIVING, অর্থাৎ এই বানানটা লক্ষ্য করার বিষয়। অর্থাৎ এই যে LIV এরকম যদি ভার্ব থাকে, মানে ভাওয়েল সাউন্ডের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেটা যখন আইএনজি যোগ করছি সেক্ষেত্রে আগেকার যে তোমার ইটা, অর্থাৎ যে ভাওয়েলটা, এটা থাকবে না। যেমন LIVING, লিভিং, এরকম আরও আছে, এটা তোমরা লক্ষ্য করে, অনেকে বানান ভুলে যায়। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি খাতা দেখতে গিয়ে যে লিভ LIVEING হবে, কিন্তু এই ইটা আর থাকবে না, এটা লক্ষ্য করার বিষয়, মনে রাখবে ভালো করে, এই জায়গাটা ভুল হয়। আমরা 5 বছর ধরে এই গ্রামে বাস করিতেছি, তার মানে উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। বেশ, তুমি 2 ঘন্টা ধরে বই পড়িতেছ। ইউ হ্যাভ বিন রিডিং বুক, ইউর পরে হ্যাভ বসে, তার সঙ্গে বিন বসালাম, ইউ হ্যাভ, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি রিড ভার্ব, রিডিং বুক ফর 2 আওয়ার্স, এটা সোজা। তাহারা 7 দিন ধরে কাজটি করিতেছে। দে, তাহারা বাদতে দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 7 ডেজ। হলো, ছেলেবেলা থেকে সে এই গ্রামে বাস করিতেছে। হি অথবা সি, ছেলেদের বেলায় হি, মেয়েদের বেলায় সি, তোমরা জানো। হ্যাজ বিন লিভিং, ঠিক একই বানান যাতে ভুল না হয়, লিভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ, শি হ্যাজ বিন অথবা হি হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফ্রম হিজ বয়হুড, বাল্যকাল থেকে, ছোটবেলা থেকে। এবার শিলা গত সোমবার থেকে জ্বরে ভুগিতেছে। শিলা হ্যাজ বিন, শিলার পরে হ্যাজ বসে, তার সঙ্গে বিন বসালাম, শিলা হ্যাজ বিন সাফারিং, ভুগিতেছে জ্বরে, ফ্রম ফিভার, সিন্স মন্ডে লাস্ট। এটা লক্ষ্য করার বিষয়। কেন সিন্স হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো তারিখ বা দিন নির্দিষ্ট করে দেওয়া থাকে, দেখো গত সোমবার থেকে নির্দিষ্ট করে দেওয়া আছে, যার জন্য ফর না বসে সিন্স বসলো, এটা একটু মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে কেন আমরা সিন্স বসালাম না, কোনো কাজ
যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি নির্দিষ্ট করে তার তারিখ অথবা দিন অথবা সময় নির্দিষ্ট করা থাকে, তাহলে ফর না বসে এটাকে সিন্স বসে, অর্থাৎ আমরা এখানে সিন্স বসালাম। ঠিক তেমনি গত রোববার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে লাস্ট। লক্ষ্য করে দেখো, নির্দিষ্ট করেছে সানডে লাস্ট, গত রোববার থেকে। 1990 সাল থেকে তিনি কল্যাণীতে বাস করিতেছেন। লক্ষ্য করে দেখো, 1990 সাল একটা নির্দিষ্ট সাল বলা আছে। তাহলে হি অথবা সি হ্যাজ বিন লিভিং একই বানান যাতে ভুল না হয়, LIVING হবে, অ্যাট কল্যাণী সিন্স 1999। তারা সকাল 7টা থেকে কঠিন কাজ করিতেছে, মানে শক্ত কাজ করিতেছে। তাহলে তারা দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করিতেছে বা কঠিন কাজ করিতেছে সিন্স 7 AM। অর্থাৎ এই যে দেখো, লক্ষ্য করে দেখো, যেহেতু আমি সকাল 7টা নির্দিষ্ট করে শুধু সকাল বলিনি, তাহলে সকাল 7টা থেকে বলেছি, সেই জন্য সিন্স বসলো। তাহলে এই যে সিন্সগুলো কোথায় কোথায় বসলো, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো সাল, নির্দিষ্ট কোনো তারিখ, নির্দিষ্ট কোনো সময় থাকে, সেক্ষেত্রে সিন্স বসে। এখন আসা যাক, আমরা এই যে সেন্টেন্সগুলো শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার কি করে কোশ্চেন করা হয়, কি করে হ্যাঁ বাচক অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে কোশ্চেনে নেব, কোশ্চেন থেকে নেগেটিভ করব। যেমন দেখো, আই হ্যাভ বিন সিঙ্গিং, তাহলে এটাকে কোশ্চেন করব কি করে? আমরা এই অক্সিলারি ভার্ব অর্থাৎ এই হ্যাভটাকে আগে নিয়ে আসি, এই হ্যাভটাকে আগে নিয়ে আসলাম, হ্যাভ আই বিন সিঙ্গিং, কোশ্চেন হয়ে গেল। এটাকে আবার আমি নেগেটিভ করছি, তাহলে আই হ্যাভ নট বিন সিঙ্গিং, আই হ্যাভ বসালাম, হ্যাভের পরে একটা নট বসালাম, আই হ্যাভ নট বিন সিঙ্গিং, হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। ঠিক তেমনি উই হ্যাভ বিন সিঙ্গিং, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। তাহলে এটাকে আমরা কোশ্চেন করবো কি করে? এইটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, হ্যাভ, তারপরে সাবজেক্ট, হ্যাভ উই বিন সিঙ্গিং, প্রশ্ন হয়ে গেল। তার এটাকে নেগেটিভ করবো কি করে? উই হ্যাভ নট বিন সিঙ্গিং, উই হ্যাভ বিন সিঙ্গিং, আর নেগেটিভ করতে গেলে উই হ্যাভ নট বিন সিঙ্গিং, এখানে একটা নট বসিয়ে দিলাম, হ্যাভের পরে একটা নট বসালাম, আর সব যা আছে ঠিক। আবার তেমনি ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, তাহলে এটাকে কোশ্চেন করবো কি করে? এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, তাহলে হ্যাভ ইউ বিন ওয়ার্কিং, তারপরে এটাকে নেগেটিভ করবো কি করে? ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং, অর্থাৎ ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং, হয়ে গেল এটা নেগেটিভ। আচ্ছা, আমরা নতুন একটা সেন্টেন্স যদি করি, যেমন ধরো ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে এটাকে আমরা কোশ্চেন করবো কি করে? হ্যাজ ইট, এটাকে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্বটা আগে আসলো, তারপরে সাবজেক্ট ইট, হ্যাজ ইট বিন রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে কি? তারপরে এটাকে নেগেটিভ করছি, যে ইট হ্যাজ নট বিন, এটাকে ইট যেটা আছে সেটা হ্যাজ বসালাম, তারপর নট বসালাম বিন, ইট হ্যাজ নট বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে না। এখন এই ধরনের অসংখ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। ধরো আমরা বলি যে রতন 7 বছর যাবৎ এই গ্রামে বাস করিতেছে, নিজেরাই করতে পারবে। কি হবে? লক্ষ্য করে দেখো, তাহলে রতন, এখানে যেমন আমরা দেখলাম শিলা, তাহলে রতন হবে। যেমন আমরা নামগুলো চেঞ্জ করতে পারি যার যার নিজস্ব কনটেক্সটে, নিজেদের সুবিধা মতো। তাহলে রতন হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 7 years। আবার যদি বলি যে তপন এই স্কুলে 2000 সাল থেকে পড়িতেছে, তাহলে তপন হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2000। তেমনি অসংখ্য এরকম সেন্টেন্স তোমরা নিজেরাই করতে পারবে। যে আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি না বলে যদি বলি আমি সকাল 10টা থেকে বই পড়িতেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স 10 AM হতে পারে। এটাকে আমরা যখন বলছি আমরা 5 বছর যাবত এই গ্রামে বাস করিতেছি না বলে যদি একেবারে নির্দিষ্ট তার সাল করে দাও, যে আমরা 2000 সাল থেকে, বা দরকার নেই, আমরা 1990 সাল থেকে এই গ্রামে বাস করিতেছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স 1990।
এরকমভাবে অসংখ্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিজেরাই তৈরি করতে পারবো। অর্থাৎ সুবিধা অনুযায়ী কোথায় ফর বসছে কোথায় সিন্স বসছে তোমরাই করতে পারবে। তাহলে আমরা আবার একটু ঝালিয়ে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ রিক্যাপিচুলেট করি। লেটস রিক্যাপিচুলেট যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে বুঝবো না, কোনো কাজ ভার্বের কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে কিন্তু এখনো চলছে বা চলিতেছে, এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিশ্চয়ই বুঝতে আর অসুবিধা নেই। অর্থাৎ এই যে উদাহরণগুলো দিচ্ছি, ধরো আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, আমি 7 দিন যাবৎ বইটি পড়িতেছি, সে 3 দিন যাবৎ কাজটি করিতেছে, এরকম অসংখ্য উদাহরণ তোমরাই নিজেরাই তৈরি করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল।